পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ও সোনার মালিকেরা ও জওয়ানেরা যুবকেরা ও আমার আম্মা জানো বোনেরা আমার নবী পাক জানিয়ে দিলেন আমার উম্মাতানি যারা হবে আমার আশিকানি উম্মাতানি যারা হবে তারা আপনার 5 ওয়াক্ত নামাজটা আদায় করবে, রমজান মাসের রোজাটা আদায় করবে, এমন করে টাকা থাকলে হজটা আদায় করবে, এমন করে আদায় করবে। এই আমাকান্তপুর এলাকাবাসীরা একটুখানি আমাকে জানিয়ে দিন বাবাজি, আল্লাহ আল্লাহ রসুলের কথাটা আমরা শুনি না, রসুল যে কথাটা মানা করেছে সেটা করি, অপর আয়াতের কথাটা একটু চিন্তা করেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ওগো আমার ঈমানদার গণেরা ও বিশ্বাসী গণেরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম আমি আল্লাহ আমাকে ভয় করো। মুসলমানের ঘরের ছেলে মেয়েরা, মুসলমানের বাবাজিরা মায়েরা, মুসলমানের ঘরের খালুরা খালারা, মুসলমানের ঘরের ছেলেরা মেয়েরা আল্লাহ আল্লাহকে যদি ভয় করত, আল্লাহ আল্লাহ জাহান্নামকে যদি ভয় করত, ও সোনার মালিকেরা আজ মুসলমানের ঘরের ছেলের মেয়েরা মসজিদে আজানটা হয়ে যাবে, মসজিদে আজানটা হয়ে যাবে, মসজিদে নামাজটা আদায় হবে, ওই ছেলেটা আপনার চায়ের দোকানে আড্ডা দিতে পারতো না, চায়ের দোকানে আপনার মজা করতে পারতো না, গ্রামের মোড়ে সময় দিতে পারতো না। প্রকৃত পক্ষে যদি আল্লাহ পাকের ভয় থাকতো, যে কথাটা কি বলা হচ্ছে ভাই, তাহলে একটা কথাই বলতে চেয়েছি, প্রকৃত পক্ষে আল্লাহ পাকের ভয় আমার আপনার ভিতরে নাই। এটাই তো কথার মাত্রা, এটাই হলো তো। এবার আসুন, এই যে আমরা শুনছি আপনার করোনা ভাইরাস, করোনা শুনিনি কি গো, শুনিনি? আল্লাহর কাছে দোয়া চাই, আপনার কাছেও দোয়া চাই, একটুখানি মনে করে দেবেন, ইনশাল্লাহ বলবো এই করোনা ভাইরাসটা কেন হচ্ছে, কেন আসছে, করোনাটা কেন হয়, এটা একটুখানি শুনে বাড়ি যাবেন, কাজে লাগবে। আপনার ডাক্তাররা বলছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছে আপনার এমন করে চিকেন খাওয়া যাবে না, চিকেনের ডিম খাওয়া যাবে না, কি বলেনি? শোনেননি কথা বাবাজি? এগুলো তো খাবার, খাদ্য, ওর ক্ষমতা আছে আপনার রোগ ঢোকানো, ওর ক্ষমতা আছে। আল্লাহ যদি না দেয়, কথা বলতে যাচ্ছেন না, আল্লাহ যদি আপনাকে রোগ না দেয়, এই যে আপনারা সাপোজ এই যে আপনারা বিড়ি খান, সিগারেট খান, খান না, খান না গো, যে ওই প্যাকেটের উপরে দেখবেন আপনার একটা ছবি দেওয়া থাকে, যে কিন্তু আপনার সবার কি হয়, সবার কি হয়, কথা বলে না, সবার কি হয়? আল্লাহ যাকে দেবে তারই হবে। আপনারা কি শোনেননি আমার মায়েরা বোনেদেরও আপনার এমন করে ক্যান্সার হয়, শোনেননি? ওরা কি বিড়ি সিগারেট খায়? যে বাবাজি একটুখানি শুনবেন, বর্তমান যুগের কথা বলি, আজ মুসলমান এত নির্যাতিত, এত অপমানিত জায়গায় জায়গায় কেন হচ্ছে, একটুখানি শুনে নেবেন। আর করোনা ভাইরাস কেন হয় এটাও জেনে বাড়ি যাবেন, যদি সময় থাকে ইনশাল্লাহ বলবো। আমি যেটা বলছি সেটা শোনেন বাবাজি, যে কথা বলছিলাম যতদূর গিয়েছি, আমাদের মরতে হবে না, হবে না, হবে তো? সেই মরণের চিন্তা আমার আপনার আছে? মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল আলাইহিস সালাম যেদিন আসবে ধরে, ধরবে কোষে নির্বিশেষে, ও
সেদিন বুক ফুটবে, ও সেদিন বুক ফুটবে তো মুখ ফুটবে না, তুমি কেমনে জবাব দেবে? মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কি গো কথাটা সত্য না মিথ্যা? যে আজরাইল আলাইহিস সালাম দেখবেন কিছু কিছু মানুষ আপনার ইন্তেকাল করে চোখ দিয়ে পানি বেরিয়ে যায় না, যায় না? জি যায়। যে এমন করে দেখবেন কেউ আপনার একবার চোখ দুটো মোটা মোটা করে তাকিয়ে থাকে, থাকে না বাবাজি? কারণগুলো কি? তারা আপনার হয়তো কিছু বলতে চেয়েছে, কষ্টের কথা বলতে চেয়েছে, আপনার দুঃখের কথা বলতে চেয়েছে। আমি গুনাহগার, আপনি গুনাহগার, হয়তো বুঝতে পারিনি। ওই জন্য কবি বলছেন বুক ফুটবে তো সেদিন তোমার মুখ ফুটবে না, তুমি কেমনে জবাব দেবে? এ জওয়ানেরা, আমি তোমাদের খুব ভালোবাসি জওয়ান ভাইরা, একটুখানি বুঝে নাও, একটুখানি শুনে নাও। যে কবর কবর জীবনে বহু তামাশা করেছো, আড্ডা মেরেছো, একটুখানি ভাই আমি তোমাদের ছোট ভাই বলে মেনে নাও একটুখানি, আর কথাগুলি শুনে নাও। কবরে যেতেই হবে, এখান থেকে আমরা বাড়ি ফিরে যাব। এমন কেউ বাক্যে আছে নাকি গো বলতে পারে যে বাবাজি? তাহলে আমাদের সেদিকে লক্ষ্য করে দেখবেন, মরণের কথা শুনবে আর আত্মীয় স্বজন সব ছুটে ছুটে আসবে, আর কেউ বা গরম পানি, কেউ বা কুলের পাতা নিয়ে টানাটানি করবে, কি করবে না? তাই আপনার কবি কত সুন্দর আকারে বলছে, খবর পেয়ে তোমার আত্মীয় স্বজন আসবে ছুটে, কেউ বা গরম পানি কুলের পাতা দিবে গায়ে মলে, আরে খবরে নামিয়ে রেখে চলে আসবে যখনই, তুমি তখন একা রহিবে কেমনে করে? মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। পাড়া প্রতিবেশী সবাই কাঁদে লইয়ে, কেউ বা আপন ঘরে লয়ে, ইমাম সাহাব জানাজা পড়ে দিবে দাফন করে, তুমি কেমনে ওই কবরে একা থাকবে রে? তোমার কি চিন্তা হয় না রে? কবরের কথা মনে পড়ে না রে? কবরের মাটি তুমি জানবে খাঁটি, এহ ছাড়া উপায় নাই রে। মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা ও তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। তো আমার বাবাজিরা ভাইরা, আমি যে কথা বোঝাতে আপনাদের চাইছিলাম, এবার চলুন মেইন পয়েন্টে, জীবনের দিকে। যে এবার আসুন, এই যে মরণ মরণ মরণের কথা আমি বলছি, কেউ বা কোনোদিন আপনার দেখেছি নাকি যে মরণের কষ্ট কতটা হয়? কেউ দেখেছি? মরণটা কিভাবে হয় কেউ দেখেছি?
আব্বা মারা গেছে, দাদু মারা গেছে, নানা মারা গেছে, কিন্তু আপনার দূর থেকে দেখেছি হয়তো ওর আপনার জানটা কষ্ট করে আপনার বেরিয়েছে কি আপনার আরাম করে বেরিয়েছে, খবর কিন্তু কেউ রাখে না আমরা, কিন্তু আকৃতি দেখে বোঝা যায় নাকি গো? যারা বোঝা তারা বুঝে নেয় আকৃতি দেখে যে এই মানুষটা সোহালে ইন্তেকাল করেছে না বেহালে ইন্তেকাল করেছে। আমার বাবাজিরা ভাইরা, আমি ওদিকে যাবনি, একটুখানি বুঝে নেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মাজান আয়েশাকে ডেকে পাঠালেন, ও বিবি আয়েশা, যাও আমার বিটি ফাতেমা তো জোহরাকে একটু ডেকে দাও, আমি তার আব্বাজান, আমি তাকে ডেকেছি। মা আয়েশা সিদ্দিকা চলে গেলেন, বিটি ফাতেমাকে ডেকে দিলেন। বিটি ফাতেমা চলে আসলেন, আব্বা হুজুরের কাছে সালাম দিয়ে দাঁড়ালেন। আব্বা হুজুর বললেন, বিটি ফাতেমা তুমি বসে যাও আমার পাশে। যে হুজুর বলেন, কেন ডেকেছে? আল্লাহ নবী ওই সময় বললেন, বিটি ফাতেমা, আমি নবী বা আর দুনিয়ায় বেশি দিন থাকবো না, আমি নবী, তুমি ফাতেমা তো জোহরা তোমার আম্মা জানকে তুমি হারিয়ে ফেলেছো, আমি তোমার আব্বা জান ছিলাম, তোমার আব্বাকেও হারিয়ে ফেলবে মা, আমি আর বেশি দিন থাকবো না। বাবাজি, কোনো মা কোনো বাপ যদি মেয়ের সামনে এরকম কথা বলে, ওই মেয়েটা কি আপনার চুপচাপ থাকবে না কান্নাকাটি করবে? বলে ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আম্মা জান বিটি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জজ্জা করে দুফোঁটা কোনা দিয়ে আপনার চোখের কোনা দিয়ে টস করে আল্লাহ জমিনে মা ফাতেমার চোখের পানিগুলো ভরে যায়। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সান্ত্বনা দেয়, ও বিটি ফাতেমা চুপে যাও মা, কান্না করো না মা, চুপে যাও, ও মা ফাতেমা কান্না করো না মা, কান্না করো না, ও বিটি ফাতেমা কান্না করো না মা, চুপে যাও মা, চুপে যাও, আমি তোমার আব্বা জান জানিয়ে দিলাম, আমি তোমার আব্বা জান তোমাকে জানিয়ে রেখে দিলাম, আজ থেকে নিয়ে আমার ইন্তেকালের 6 মাস পরে তোমার ইন্তেকালটা হয়ে যাবে, তোমার ইন্তেকালটা হয়ে যাবে। এই কুরাইশ বংশে হাসাবি বংশে, এই কুরাইশ বংশে হাসাবি বংশে সর্বপ্রথম দিদার নসিবটা হয়ে যাবে, সাক্ষাৎটা হয়ে যাবে, মোলাকাতটা হয়ে যাবে বিটি ফাতেমা তোমার সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবীর বিটি ফাতেমা তো জোহরা আপনার কান্না মুখে চোখের পানিটা মুছে ফেললেন। আল্লাহ নবীর বিটি ফাতেমা কান্নাটা থামিয়ে আল্লাহ নবীর বিটি ফাতেমা মুস্কুরাতের হাতে হাসতে আরম্ভ করলেন, আপনার মুস্কুরাতে আরম্ভ করলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বিটি ফাতেমা, আমার ইন্তেকালের কথাটা শুনে, আমার মওতের কথাটা শুনে তুমি কান্নাকাটি আরম্ভ করে দিলে, আর নিজের মৃত্যুর কথাটা শুনে কেন তুমি হাসতে আরম্ভ করলে? আল্লাহ নবীর বিবি ফাতেমা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবিটা ক্ষমা করে, বেয়াদবিটা maaf করেন, আমি বিবি ফাতেমা এজন্যই হাসি, আমি বিবি ফাতেমা এজন্যই খুশি হই, আমার আব্বা জানের সঙ্গে আমার দেখা হবে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে হুজুর আমার মৃত্যুর জন্য আমি কান্নাকাটি করি না, আব্বা জানের সঙ্গে দেখা হবে, এটাই আমার খুশনসিব। যে যে ফাতেমার কথা বলছি, যে ফাতেমার কথা বলছি, ওই ফাতেমাটা কেমন ছিল একটু শুনবেন নাকি গো? কথা বলে শুনবে? ওই ফাতেমা আপনার এমন নারী ছিল, এমন আপনার এমনি সে খাতুনে জান্নাত হয়নি, জান্নাতের রানী সে এমনি হয়নি, তার আপনার সহানুভূতি, তার আপনার ভক্তি, তার আপনার ইবাদতকারিনী সে ছিলেন
আল্লাহ তার উপর খুশি ছিলেন। ও সোনার মালিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবীর বিটি হযরত ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আব্বার বাড়ি থেকে শ্বশুর বাড়ি রওনা হয়ে যাবে। আব্বা হুজুরের বাড়ি থেকে হযরত আলী কারামুল্লাহ ওয়াজহাহুর বাড়ি চলে যাবে। আল্লাহ নবী ডেকেছে, ও বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা, তোমার স্বামী যেন তোমার উপরে কোনোদিন নারাজ না থাকে। তোমার স্বামী বিদেশ থেকে যখন ফিরবে, তোমার স্বামী যখন বিদেশ থেকে বাড়ি আসবে, তার শরীরটা ঘামে ঘামে দিতে থাকবে, তার আপনার গলাটা পিপাসিত থাকবে, সে এমন করে আপনার কষ্টের মুখে থাকবে। বিটি ফাতেমা, তুমি একটুখানি শুনে রেখে দাও, তোমার যত কষ্ট হোক, তোমার যতই মনের ভিতর দুঃখ থাকুক, তোমার বাড়িতে যতই অভাব থাকুক না কেন, তোমার স্বামী যখন বিদেশ থেকে বাড়ি আসবে, ওই স্বামীর সম্মুখে যখন যাবে, হাসি মুখটা নিয়ে যাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বিটি ফাতেমা, তোমার স্বামী যেখান থেকে বাড়ি আসুক, তোমার ভিতরে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন, তুমি তোমার স্বামীর সম্মুখে হাসি মুখে নিয়ে যাবে। কি গো, আর আমরা কি করি? আমরা যখন মেয়ে আপনার শ্বশুর বাড়ি পাঠাই, তখন মেয়ে খুব কাঁদছে, খুব কাঁদছে, ডুকরে ডুকরে মেয়ে কাঁদছে। বাপ বলছে, মা তুই যা, তুই এবার মতন যা, যে তুই এবার মতন যা, তোর জামাই যদি কিছু বলে আর তোর শ্বশুর যদি কিছু বলে, তুই একবার খালি মিস কল দিস, তারপরে কি করতে হয় তোমার দিকে নেবো। যে কি গো, আমার আপনার নীতি মেয়েদেরকে এই শিখায়। আর রাসূল বলছেন, ফাতেমা, তোমার যত দুঃখ কষ্ট থাকুক না কেন, তুমি দাবি রেখে তোমার স্বামীর সম্মুখে তুমি হাসি মুখটা দেখাও। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর বিটি ফাতেমা, আল্লাহ নবীর বিটি ফাতেমা একদিন আপনার সাংসারিক কাজে ব্যস্ত হয়ে আছে, একদিন সাংসারিক কাজে আপনার অতি ব্যস্ত হয়ে আছে। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহাহু একদিন আপনার বিদেশ থেকে, ব্যবসা থেকে বাড়ি আসলেন। আল্লাহ নবীর বিটি ফাতেমাকে ডাকলেন, ও বিবি ফাতেমা, তুমি একটুখানি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি হযরত আলী বড় পিপাসিত, আমি হযরত আলী বড় তৃষ্ণান্ত, আমাকে একটুখানি পানি দাও। আল্লাহ নবীর বিটি ফাতেমা ঘরে চলে গেলেন, ঘর থেকে একটা পাখা নিয়ে আসলেন, এক গিলাস আপনার পানি নিয়ে চলে আসলেন। আল্লাহ নবী জামাতার সম্মুখে দাঁড়িয়ে গেলেন, গিলাসটা আল্লাহ নবী জামাতার হাতে তুলে দিলেন, আর একটা হাত দিয়ে আল্লাহ নবী জামাতাকে আপনার বাতাস করতে আরম্ভ করলেন। আল্লাহ নবী জামাতা শেরে খোদা আলী কারামুল্লাহ ওয়াজহাহু, আল্লাহ নবীর জামাতা বিবির দিকে মুখটা চেয়ে বলছে আর মুস্কি হাসের, ও বিবি ফাতেমা, আমি হযরত আলী কারামুল্লাহ ওয়াজহাহু আজ আমি এক সপ্তাহ আমি না খেয়ে রয়েছি, আমার এতটা খিদা লেগেছে, আমার এতটা ক্ষুধা লেগেছে, আমি হযরত আলী আমি সহ্য করতে পারি না, আমি ধৈর্য ধরতে পারি না। ও বিবি ফাতেমা, যদি তোমার ঘরে কিছু খাবার থাকে, যদি তোমার ঘরে যদি কিছু খেজুর থাকে, আমি হযরত আলী আমাকে একটুখানি দাও। আল্লাহ নবীর বিটি ফাতেমার দু চোখ দিয়ে ঝরঝর করে পানির টোসাটা আরম্ভ হলো। আপনার পানিটা গড়িয়ে গড়িয়ে আল্লাহ জমিনে পড়তে আরম্ভ করলো। আল্লাহ নবী জামাতা আমার প্রাণের স্বামী আমার কাছে খাবার চেয়েছে বিবি হিসাবে, আমি খাবার দিতে পারি না, আমার ঘরে খাবার নাই। আল্লাহ নবীর বিটি কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও সোনার মালিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী জামাতা বিবির দিকে চেয়ে বললেন, ও বিবি
ফাতেমা, তোমার কাছে আমি খাবার চেয়েছি গো বিবি, তুমি কেন কান্নাকাটিটা করতে আরম্ভ করলো? বিবি ফাতেমা জানিয়েছিলেন, ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার জীবন সঙ্গিনী, ও আমার জীবন সঙ্গী, আপনাকে আমি কি জানাবো? আমি আপনার কাছে দুঃখের বিষয় কি শোনাবো? ওগো আমার স্বামী, আপনি বিবি হিসাবে আমার কাছে খাবার চেয়েছেন, আমার কাছে আপনি খেজুর চেয়েছেন, আমি এতটা অসহায়, আমার স্বামীকে দুটো খেজুর আর এক গ্লাস পানি দেওয়ার ক্ষমতা আমার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার স্বামী, আমি বিবি, আপনার বিবি হিসাবে আপনি আমার কাছে খেতে চেয়েছে, আমি এতটা অসহায় যে আপনাকে আমি দুটো খেজুরও দিতে পারছি না। আল্লাহর নবী জামাতা বললেন, বিবি ফাতেমা, আমি যার পারি না, আমি যা সহ্য করতে পারি না, একটু দেখো না তোমার ঘরে যদি কোনো জিনিস থাকিয়েছে, এমন করে আপনার সেটা বিক্রি করে কিছু খাবার টাবার আপনার কিনে আমরা খাবো। আল্লাহর নবীর বিটি বললেন, হুজুর আপনি একটু বসেন, আমি দেখছি। আল্লাহ নবীর বিটি ফাতেমা, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা ঘরের ভিতরে গুটি 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 পায়ে চলে গেলেন। আল্লাহ নবীর বিটি ফাতেমা দেখতে পেলেন তাকের উপর একটা আপনার চাদর রয়েছে, একটা চাদর আপনার কালো রঙের আছে, ওই চাদরটা আপনার হাতে তুলে নিলেন। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল, এটা তো আল্লাহ রসুলের আমানত, এটা তো আল্লাহ নবীর হাদিয়া, এটা তো আল্লাহ রসুলের দেওয়া একটা চিহ্ন। আমি মা ফাতেমা যদি আমার স্বামীকে এই জিনিসটা তুলে দিই, আমার স্বামী বাজারে গিয়ে বিক্রি করে দেবে, আমার বাড়ি থেকে আল্লাহ নবীর চিহ্নটা চলে যাবে, আল্লাহ নবীর আপনার চিহ্নটা চলে যাবে, আমানতটা চলে যাবে। আল্লাহ নবীর বিটি ফাতেমা চিন্তা আরম্ভ করলেন, আবার চিন্তা করলেন আমার স্বামী ক্ষুধার্ত আছে, আমার স্বামী বিবি হিসাবে আমার কাছে খাবার চেয়েছেন। এ সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ওগো আমার আম্মা জানো, বোনেরা, খালারা, বেটিরা, একটুখানি শুনে যাবেন মা। আল্লাহ নবীর বিটি ফাতেমা আল্লাহ নবীর আমানতে চিন্তা করলেন না, আল্লাহ নবীর চিহ্নর চিন্তা করলেন না, সরাসরি চাদরটা নিয়ে গিয়ে আল্লাহ নবীর জামা তার হাতে তুলে দিলেন। ও আমার স্বামী, ও আমার জীবন সঙ্গী, এই চাদরটা আপনি বাজারে নিয়ে চলে যান, বাজারে গিয়ে আপনি বিক্রয় করবেন, বাজারে গিয়ে বিক্রয় করে এটা আপনার যা টাকা হবে আপনি কিছু খাবেন, আপনি কিছু খেয়ে বাড়ির জন্য খাবার নিয়ে আসবেন। ও সোনার মালিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর জামাতা হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাহু, আল্লাহ নবী জামাতা আপনার চাদরটা হাতে নেবে, আল্লাহ নবীর হাতটা থরথর 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 করে আপনার কাঁপতে আরম্ভ করেছে। আল্লাহ নবী জামাতার হাত দুটো কাঁপতে আরম্ভ করলো। আল্লাহ নবীর বিটি বললেন, স্বামী আপনি জান নিয়ে চলে যান, আপনি ক্ষুধার্ত আছেন, আমি ফাতেমা ক্ষুধার্ত আছি। এই যে ক্ষুধার্তর বিষয়টা জানতে পেরে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাহু ওই চাদরটা গ্রহণ করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চাদরটা নিয়ে বাজারের দিকে রওনা হয়ে গেলেন, বাজারের দিকে রওনা হয়ে গিয়ে কাপড়ের মার্কেটে চলে গেলেন। বাজারের আপনার মার্কেটের ওপরে গিয়ে আপনার চাদরটা দোকানের হাতে তুলে দিয়ে বললেন, ও ভাই দোকানি, এই চাদরটা কত টাকায় তুমি কিনতে পারবে বলো? আল্লাহ নবী জামাতা চাদরটা দেখে ওই দোকানে আপনার বলেছিলেন, ভাই আলী, এই চাদরটা আমি 6 দিরহামে কিনবো। কয় দিরহাম? যে দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমি যে কথা বলতেছি ভুলেননি তো? আমি কিন্তু সেই কবর পর্যন্ত রেখে এসেছি নাকি গো? জি জি। আল্লাহর নবী আর বিটি ফাতেমা এক জায়গায় হয়েছে, কতদূর রেখেছি আর ফাতেমার কথা বলছি। আল্লাহর নবী জামাতা আপনার এই চাদরটা নিয়ে গিয়ে 6 দিরহামে বিক্রয় করলেন। 6 দিরহামে বিক্রয় করে 6টা টাকা, 6 টাকা দিরহাম, 6 দিরহাম মানে 6 টাকা। এই 6টা টাকা পকেটে ভরে
কাপড়ের মার্কেট থেকে আপনার চলে যাবে খাবারের মার্কেটের দিকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী জামাতা হযরত আলী কারামুল্লাহ ওয়াজহাহু আপনার কাপড়ের মার্কেট থেকে আল্লাহ নবী জামাতা চলে যাবেন খাবারের মার্কেটে। আল্লাহ নবী যখন আপনার কদমটা তুলবে ভাব, কদমটা আপনার চলবে ভাব, ওই সময় পেছন দিক থেকে একজন আপনার আল্লাহ নবী জামাতাকে ডাকে, ও আল্লাহ নবী জামাতা আপনি একটুখানি দাঁড়িয়ে যাবেন, আপনি একটুখানি দাঁড়িয়ে যাবে। আমি একটা আল্লাহ পাকের ফকির, আল্লাহ পাকের একজন মিসকিন, আমি চলতে পারি না, আমি হাঁটতে পারি না। আল্লাহ নবী জামাতা হযরত আলী কারামুল্লাহ ওয়াজহাহু পিছন দিকে আপনার তাকিয়ে দেখলেন ওই মানুষটা যে আপনার ডেকেছে, ওই মানুষটা আপনার চলতে পারে না, হাঁটতে পারে না, ওই মানুষটা আপনার লেংড়িয়ে আল্লাহ নবী জামাতার কাছে সে বলে, হুজুর আমি আল্লাহ পাকের মিসকিন, আমি আল্লাহ পাকের একজন গরীব বান্দা, আমি একজন ফকির, আমি একজন সাহেল, আমি আজ এক সপ্তাহ নাগাদ খেতে পাই না। আমার বাড়িতে মা জান আছে, বুড়ি মা, আমার বুড়ি মাকে আমি দুটো আহার তুলে দিতে পারি না। আমার মা জননী কাতর হয়ে পড়ে আছেন, কান্নাকাটি করে। হুজুর আপনি যদি আমাকে কিছু দিয়ে দেন, আপনি যদি আল্লাহ রাস্তায় কিছু দান করে দেন, আমি আল্লাহ পাকের সায়ের, আমি ফকির, আমার মায়ের মুখে কিছু খাওয়া দিতে পারবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ সোনার মালিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানিটা গড়িয়ে যায়। আল্লাহ নবী জামাতে আপনার কান্নাকাটি আরম্ভ করে দেয়। আহারে আমি আল্লাহ নবীর আমানতটা, আমি আল্লাহ নবীর আপনার চাদর মোবারকটা আমি খিদের তাড়নায় 6 টাকায় বিক্রি করি, আর সেই জায়গায় একটা সাইল এসেছে, সেই জায়গায় একটা ফকির এসেছে। এই না ভাবনা চিন্তা করে, এই চিন্তা করতে করতে হযরত আলী কারামুল্লাহ ওয়াজহাহু পকেটে আপনার হাতটা ভরে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই 2টি টাকা আল্লাহ পাকের সাইলকে দান করেছিলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত হযরত মাওলানা মুহাম্মদ হাসানুজ্জামান সাহেব, হযরত মাওলানা মুহাম্মদ হাসানুজ্জামান সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। ও ভাই শোনা, তাহলে ওই 6 টাকার ভিতরে 2 টাকা দিলে আর কয় টাকা থাকে? যে 4 টাকায় কি বা খাবো আমি, আর আমার ছেলে মেয়েদের জন্য আমি কি বা নিয়ে যাব 4টে টাকা? কথা বোঝেননি? যে আল্লাহ নবী আপনার তখন হাঁটাটা একটু স্লো হয়ে গেছে, হযরত আলী হাঁটাটা একটু স্লো হয়ে গেছে, এই 4টে টাকায় আমি কি খাবো আর আমি কি নিয়ে যাব? বাবাজি আল্লাহ নবী সাহাবা হযরত আলী আবার হাঁটতে আরম্ভ করলেন। আরো 2-1 পা যে আপনার আগিয়েছে, আবার একজন পেছ থেকে দাঁড়িয়ে তার সালাম দিয়েছে, ও আল্লাহ নবী জামাতা আপনি একটু দাঁড়িয়ে যাবেন। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী জামাতা আবার যখন চলতে আরম্ভ করলো, আবার আপনার পেছ থেকে একজন হঠাৎ করে ডাক দিলে, ও আল্লাহ নবী জামাতা আপনি একটুখানি দাঁড়িয়ে যাবেন, আমি একজন আল্লাহ পাকের সাইল, আমি একজন আল্লাহ পাকের ফকির, আমি একজন মদিনাওয়ালা ফকির, আমি মানুষের কাছে দাঁড়িয়ে গিয়েছি, আমি মানুষের কাছে হাত পেতেছি, কেউ আমাকে কিছু দেয় না। আরে আমি আজ
হুজুর আল্লাহ নবী জামাতাকে আমি দেখতে পেয়েছি, আমার মনে সাহসটা বেড়ে গেল। আল্লাহ নবী জামাতার কাছে যদি আমি যাই, আল্লাহ নবী জামাতা আমাকে ফিরিয়ে দেবে না, আল্লাহ নবী জামাতা আমাকে মানা করবে না। হুজুর আপনি আমাকে একটুখানি যদি কিছু দেন, হুজুর আমি আপনাকে কি বলবো, আমার বাড়িতে ছোট্ট ছোট্ট আপনার মেয়ে আছে, আপনার ছোট্ট ছোট্ট কচি কাঁচা বাচ্চারা আছে যারা মায়ের দুধ পায় না, এমন করে মা জননীকে আমার বিবিকে খাওয়া দিতে পারি না, আমার বিবিকে কিছু দিতে পারি না, সেজন্য আমার বিবির পক্ষে দুধ হয় না। আমার ছেলে মেয়েরা কান্নাকাটি করে, আমার ছেলে মেয়েরা দুধ পায় না, আমার ছেলে মেয়েরা অনাহারে রয়েছে। হুজুর আল্লাহ নবী জামাতা আপনি আমি জানি, হুজুর আপনি আমাকে ফিরাবেন না, হুজুর আপনি যদি একটুখানি আমাকে দেন, আল্লাহ পাকের লিল্লাহির রাস্তে, আল্লাহ পাকের জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য আপনি নবী পাকে জামাতা কিছু যদি দেন। এ সোনার মালিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী জামাতা হযরত আলী আপনার এতটা কষ্টটা মনে রেখে চেপে রেখে, এতটা আপনার দুঃখটা চেপে রেখে পকেটে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনার 2টি টাকা আবারও বাহির করলেন, ওই সাইয়েদার হাতে আল্লাহর খুশির জন্য দিয়ে দিলেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী জামাতা হযরত আলী আবার আপনার কদমটা তুলে দোকানের সম্মুখে হয়ে গেছে, দোকানে গিয়ে বলবে ভাব 2টি টাকা আছে, এই 2টি টাকায় যাই হয় বা কেন, যা কিছু হবে ওই 2টি টাকায় খাবারটা কিনে বাড়িতে নিয়ে গিয়ে বিবিকে কাছে রাখবো, বেটাকে কাছে রাখবো, হাসান হুসাইনকে কাছে রাখবো, সকলে এক জায়গায় বসে আপনার আমরা একটু একটু করে খেয়ে পানিটা খেয়ে নেব। এই না চিন্তা ভাবনা করে ওই 2টি টাকা নিয়ে আল্লাহ নবী জামাতা ওই দোকানে বলবে ভাই দোকানি আপনি কিছু খাবারটা দিয়ে দেন। পেছন থেকে আবার একজন সালাম দিয়ে জানালেন, ও জামাতা, ওগো নবী পাকের জামাতা, আপনি একটুখানি দাঁড়িয়ে যাবেন, আপনি একটুখানি দাঁড়িয়ে যাবেন। আল্লাহ নবী পেছন, আল্লাহ নবী জামাতা পেছন দিকে তাকিয়ে দেখে কাছে আসলেন, আল্লাহ নবী জামাতার কাছে এসে বললেন, হুজুর সুবহানাল্লাহ, হুজুর আমি আপনার আওয়াজ ধরে চিনতে পেরেছি, কি হয়েছে বাবা, কেন ডাকে আমাকে? হুজুর কি বলবো, আমার বাড়িতে সকলে ভুকা রয়েছে। আল্লাহ নবী জান করে কান্নাকাটি করে, হযরত আলী কান্নাকাটি করতে আরম্ভ করে দিলেন। ও আল্লাহ পাক, আমি খিদের তাড়নাতে, আমার বিবির খিদের জানাতে, আমার হাসান হোসাইনের খিদের জন্য আল্লাহ নবী জামাতার, আল্লাহ নবী জামাতার আপনার চাদরটা বিক্রয় করলাম, 6টা টাকা আপনার হলো, 4টে টাকা অলরেডি দান করে দিয়েছি। এটা যদি দান করে দিই কি খাবো, কি বানিয়ে যাব? আল্লাহ নবী চিন্তা আরম্ভ করে দিলেন, হযরত আলী চিন্তা আরম্ভ করে দিলেন। হযরত আলী চিন্তা করতে করতে পকেটে হাতটা দিয়ে আবার আপনার 2টি টাকা আল্লাহর ওয়াস্তে দান করে দিলেন। সুবহানাল্লাহ, আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি গো, এরকম মানুষ কি কোন পৃথিবীতে আছে? কথা বলতে হবে যে 6টা টাকায় রসুলের আমানত বিক্রি করলো, আর আপনার এমন করে ওই ফকির 3টে আসলো, 2 করে দিয়ে দিল। এখন আপনার হযরত আলী চিন্তা করছে, আল্লাহ আমি কি বা খাবো, কি বা বাড়ির জন্য নিয়ে যাব? আমি যদি বাড়িয়ে দিই না যায়, আমার বিবি হয়তো ভাববে স্বামী কি চাদরটা বিক্রি করে পয়সাগুলো খেয়ে কি কোনো দিকে চলে গেল নাকি। আবার যদি আমি বাড়িতে যাই, কি মুখ নিয়ে যাব? বিবি আমাকে দিল চাদর বিক্রয় করতে, কি দেখাবো আমি খাবার? যে বাবাজি আপনাদের আব্বা মা ইন্তেকাল করেছে, কার কার একটু হাত তোলেন তো, কার কার আব্বা মা ইন্তেকাল করেছে একটু হাত তোলেন।
সকলে একটু একসঙ্গে তোলেন না, তাহলে বুঝতে পারবো। সকলে হাত তোলেন। কার কার আব্বা মা ইন্তেকাল করেছে, আল্লাহ পাক তাদের জান্নাত নসিব করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর কার কার আব্বা মা বেঁচে আছে একটু হাতটা তুলি। আল্লাহ পাক আমারও আপনার আব্বা মায়ের হাতটা, আব্বা মায়ের হায়াতটা দারাজ করে দিক। আল্লাহুম্মা আমিন। ভাই, আমরা কি এমন কেউ এখানে বসে আছি যে আমাদের আত্মীয় স্বজন, আমাদের গোষ্ঠীর লোক, আমাদের এমন করে পদবীর লোক কেউ কবরে যায়নি, এরকম কেউ আছে? ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আপনি একটুখানি শুনে রেখে দেবেন, আপনি একটুখানি জেনে রেখে দেবেন। কবর 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 কবর, এই কবরের কথাটা আমি আপনাদের কাছে বলতে এসেছি গো ভাই। আপনি যে কবরে আপনার চাচাকে রেখেছেন, যে কবরে আপনার আব্বাকে রেখেছেন, যে কবরে দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজনকে রেখেছেন, ওই কবরটা কেমন আমরা কেউ জানি না, আমরা কেউ খবর রাখি না, আমরা কেউ জানি না, আমরা কেউ খবর রাখি না। কিতাবের ভিতরে লিখনি আছে, ওই কবরের ভিতরে এমন একটা সরফ দেয়া আছে, এমন একটা সাপ দেয়া আছে, ওই সাপটা যদি একবার দংশন করে, ওই ব্যক্তিটা 70,000 গজ নিচে চলে যায়। আল্লাহ নবীর, আল্লাহ কিতাবের ভিতরে আরো লেখা আছে, ওই কবরে আপনার সাপ আছে, বিচ্ছু আছে, ওই কবরে কোনো আলো নাই, ওই কবরে কোনো বাতি নাই, ওই কবরে আপনার এমন করে দুই পাশের মাটিগুলো, আল্লাহ নবী জানিয়েছেন, ওই কবরে দুই পাশের মাটিগুলো এমন করে আপনার চাপ দিতে থাকে, এমন করে চাপ দিতে দিতে এই বুকের পাঁজরগুলো আপনার এক জায়গায় করে কর্মা 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 করে ভাঙতে আরম্ভ করে। আহারে, ওই কবরে আমার আপনার বাপকে রেখেছি, ওই কবরে জঙ্গলের ভিতরে মাকে রেখেছি, ওই কবরে ভাই বোনকে রেখে দিয়েছি, ওই কবরে আত্মীয় স্বজনকে রেখে দিয়েছি। বাবা ও সোনামানিকেরা, এই জলসাটা হলো আপনার সেই কবরের উন্নতি, এই কবরস্থানের উন্নতি কল্পে। ও সোনারা, আমি আপনাদেরকে ওয়াজ শোনাবো, আমি আপনাদেরকে ওয়াজ বলবো। তার আগে বাবাজি, যে হযরতে আলীর কথাটা শুনতে শুনতে খিদের তাড়নায়, বিবির খিদের জন্য চাদরটা বিক্রি করলেন 6টা টাকায়, ফকিরদের দান করে দিলেন, নিজের খিদেটা মনে করলেন না, নিজের খিদেটা আপনার দেখলেন না। সেদিকে লক্ষ্য করে এই মাজমাতে কে একজন ভাই আছে, এই কবরস্থান, যে কবরস্থানে আমাকে আপনাকে যেতে হবে, যে কবরস্থানে আবার আপনার আব্বা শুয়ে আছে, আমি গুনাহগার, আমি খাতাকার, আমি সিয়াকার, আমি বদকার, আমি আপনার আব্বার জন্য, আপনাদের সকলের জন্য দোয়া করব। বাবাজি, আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করে 10,000 টাকা একজন সর্বপ্রথম কে দেবেন বাবা একটু বলুন? 10,000 টাকা। প্রথমে এই কবরের উন্নতি কল্পে, যে কবর, যে বাড়ি ঘর আমরা লাখো লাখো টাকা আপনার এমন করে খরচ করি, এই কবরের দিক দিয়ে লক্ষ্য করে, যে কবরে আমাকে আপনাকে থাকতে হবে, আজকে দিতে হবে নি, আপনি লিখে যাবেন 10,000 টাকা। ভাই কে দেবেন একটুখানি বলবেন? রসুল বললেন, যদি কেউ এরকম ভাবে দেয়, যদি কেউ এরকম ভাবে দেয় আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে, ভাই 10,000 টাকা এখন কি টাকা গো? যে 1 বছর সময় ভাই একটুখানি কেউ হবে না? আল্লাহ পাকের নবীর মহব্বতে যে কবর আমাকে আপনাকে থাকতে হবে, ওই আমি কেন ওই একা করে যাব, ওই আমি কেন ওই একা করে যাব, নামাজ হবে ভাই, হাত মিলান ভাই, একটু আসেন, হাত মিলান। এ দেখেন, আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করে আমারে ভাই নগদ, আল্লাহ পাক, আব্বা মা আছে, মা আছে,
আল্লাহ পাক আমার ভাইয়ের মায়ের যেন হায়াতটা দারাজ করে আল্লাহ পাক কবুল করুক সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন মোদের বাসনা আমারে ভাই জানের দানটা কবুল না করে আল্লাহ আমারে ভাইয়ের মৃত্যু দেবেন না। আল্লাহুম্মা আমিন। এ ভাই ভাই বসো, বসে যাও। আমি বেশিক্ষণ বলুন, বেশিক্ষণ শোনাবো। বসো, মজলিস ভাঙবে না কো, খবরদার না, মজলিস ভাঙবে না কো। দরকার তোমাদের জন্য করছি না কি গো, যে আমি তো ওয়াজ করতে এসেছি, যে পয়েন্ট রেখেছি আমি বলবো। করোনা ভাইরাস কেন হয় আর মুসলিমের এই পরিস্থিতি কেন আমি বলবো, কিন্তু একটুখানি সময় আমি চেয়ে নিয়েছি আগে। বাবাজি প্রথম নম্বরে আমার ভাই 10,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ পাক যেন হযরতে আবু বকর মুসলিম জাহানের প্রথম খলিফা, আল্লাহ যেন তার সঙ্গী করে আমারে ভাই ইনার আত্মীয় স্বজনের যেন আল্লাহ পাক জান্নাত নসিব করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ হাসানুজ্জামান সাহেব। ও সোনার মানিকেরা, মুসলিম জাহানে দ্বিতীয় নম্বর খলিফা ছিল, মুসলিম জাহানে দ্বিতীয় নম্বর খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাহাবা জান্নাতি ছিল। আবার রাসূল একদিন ডেকে বললেন, বাবা ওমর, রাআইতু ইয়াসিরু ফিল জান্নাতি, রাআইতু উমারা ইয়াসিরু ফিল জান্নাতি। আমি আল্লাহ নবী দেখতে পেলাম হযরতে ওমর ফারুক আপনার সে জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে। ও জোয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জানো, বোনেরা, খালারা, বেটিরা, আমি সেদিকে লক্ষ্য করে মা ফাতেমা জোহরা স্বামীর খিদের জন্য এত কিছু করলো, আল্লাহ নবী জামাতা এত কিছু করলো, ফকিরকে দিল, আর আপনার বাপ মা আপনার আত্মীয় স্বজন এই কবরে শুয়ে আছে, এই কবরে আছে। কবরটা সুসজ্জিত হবে ভাই ওই হযরত ওমরের নামে। দ্বিতীয় নম্বরে কে 10,000 দেবেন একটুখানি বলেন? বেনামি ছেলে আর মেয়ে আত্মীয় স্বজনের নামে দোয়া করতে বলেছে। আল্লাহ পাক যেন ছেলে এবং মেয়েকে আল্লাহ সুস্থ রাখেন এবং ভালো রাখেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছে আল্লাহ তাদের জান্নাত নসিব করুক। সকলে আল্লাহুম্মা আমিন। এটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে আলা হযরত আল্লাহ আপনি আমার এই সমস্ত ভাই বোনদের আল্লাহ দানগুলো কবুল করে দিয়ে আল্লাহ আপনি এদের মনস্কামনাকে পূরণ করে দিন। আল্লাহ তাদের ব্যবসায় উন্নতিকে বাড়িয়ে দিন। রামাকান্তপুর এলাকাবাসীরা, ও জওয়ানেরা, যুবকেরা, আপনাদের যদি একটু চাপ লেগে যায় বাবা, একটুখানি যদি চাপাচাপি হয়ে যায়, আমি আপনাদের কাছে অনুরোধ করব বাবা, আল্লাহ নবী জানিয়েছেন ওই মায়ের জন্য যদি দান করেন, ওই বাপের জন্য যদি দান করেন, খোদার কসম কেটে জানাই আপনার ওই বাপ মা কবরের ভিতরে নূরের আলোয় কবরটা ভরপুর হয়ে যাবে। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলবেন না সুবহান। ও সোনার মালিকেরা, আপনি যদি বাপের নামে দান করেন, আপনি যদি মায়ের নামে দান করেন, আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুকের নামে যদি দান করেন, আল্লাহ আমি খোদার কসম কেটে জানাই ওই ওমর ফারুকের হাতটা ধরে আল্লাহ তাআলা জান্নাত নসিব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুকের মহব্বতে পড়ে এমন কোন ভাই নাই যে 10,000 টাকা দেবে। ভাই একটুখানি হাতটা তোলেন না। হিম্মত, হিম্মত মায়ের বেটা। ভাই টাকা পয়সা তো বহু কিছু করে দিয়েছি, আল্লাহ পাক যদি মনে করে 1 মাসের ভিতরে লাখ লাখ টাকা খরচ করে নেবে, ডাক্তার নিয়ে নেবে, পারবে না গো? কি গো, পারবে না? কথা বলে পারবে তো? আর যদি 10,000 টাকা এখানে দিয়ে দেন, খোদার কসম বলছি এটা সদকার হিসাবে হয়ে গিয়ে আপনার বাড়ির বালা মুসিবত, আপনার রোগগুলো, আমি খোদার কসম আল্লাহ সাক্ষী, আল্লাহ অনেক মাফ করে দেবে। জোরে বলুন সুবহান। সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না? সুবহানাল্লাহ।
যে গজলটা শোনাচ্ছি শোনাবো অবশ্যই। তার আগে দ্বিতীয় নাম্বার ভাই বলেন না কে হবেন? কে হবেন হযরত ওমরের সাক্ষী, হযরত ওমরের সাথী? দ্বিতীয় নম্বর, 1 বছর নগদ দিতে হবে নি, আপনি লিখে দেন না, নগদ দিতে হবে নি 10,000 টাকা ভাই, 10,000 টাকা। ওই আমি কাহানো ওই কাহা করে যাব, ওই আমি মনে করি নামাজি রোজা দান করো, ওই আমি কাহানো করে একা যাব। আপনাদের জন্য আমি দিয়ে যাবো নাকি? 5,000 টাকা চেয়েছি হযরত ওমর ফারুকের নামে, 5,000 টাকা। একজন ভাই একটু হিম্মত করে বলবেন না? আমি খোদার কসম কেটে বলছি ভাই, আপনার বাপ মা এখানে শুয়ে রয়েছে, আমার কেউ আছে নাকি গো? আমার কেউ শুয়ে আছে যে? কিন্তু আমি চিল্লাচ্ছি আপনাদের জন্যই। আমার মা বোনেরা, আপনারা যদি মনে করেন লিখাবেন অবশ্যই লিখাবেন, কিন্তু আপনাদের জন্য একটু থেমে থাকছে আমি। আমার বাপদের আগে দেখি এদের হিম্মতটা কতটুকু, আমার কথাটা কতটুকু রাখে। তাই 5,000 টাকা হবে না? যে আল্লাহ পাক দানটা পানিতে ফেলে দেবে না, আল্লাহ পাক আপনার দানটা আগুনে পুড়িয়ে দেবে না, আল্লাহ পাক আপনার দানটা কাল কিয়ামতের দিনে, কাল মাহশারের ময়দানে আল্লাহ পাক নাজাতের ওসিলা বানিয়ে দেবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। কি গো ভাই, 5,000 টাকা যে ওই আমি কেন ভাই সেটা ফুটছি ভাই, সেটা ফুটতে ফুটতে চট করে ভাই একজন আসুন না, আমি আগে যাবো, আমি বেশিক্ষণ করবো নি, বেশিক্ষণ করবো নি, একটুখানি আগে যাবো ভাই, একটু চট করে আসুন না। 5,000 টাকা, 5,000 টাকা ভাই, 5,000 টাকা যে হযরত ওমর ফারুকের নামে। ভাই আমার কাছে আসেন, আমার কাছে আসেন। আমি চেয়েছি 10, ভাই দিয়েছে 11। আল্লাহ পাক আপনার দান কবুল করুন। ভাই কি করেন ভাই? ব্যবসা বাণিজ্য করে। আল্লাহ তুমি আমার এই ভাইয়ের দানকে কবুল করে নিয়ে তার ব্যবসা বাণিজ্য আল্লাহ আপনি বাড়িয়ে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক ওই ভাইয়ের দানটা কবুল করে নিয়ে তার আত্মীয় স্বজন যত ইন্তেকাল করেছে, আল্লাহ তার আত্মীয় স্বজনের ইন্তেকাল কবরবাসী গুলোকে আল্লাহ তাদের কবরটা নূর আলা নূর বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার জাফর ভাই 2,000 টাকা দান করেছেন। এর তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। 2,000 টাকার দাতা, 10,000 টাকার দাতা, 11,000 টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমারে ভাই এ দেখেন হযরত ওমরের সাক্ষী হয়ে 5,000 টাকা দান করলেন। আল্লাহ তার দানকে কবুল করুন। সকল আল্লাহুম্মা আমিন। এটা জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, কখন নবীজির রোজায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। একজন মা দিয়েছে আপনার শ্বশুরের নামে 500 টাকা। আল্লাহ তার শ্বশুরের কবরটা আল্লাহ যেন আপনার হাত ধরে ভোর ভোর করে দিক। আল্লাহুম্মা আমিন। আপনারা রাগ করছেন না কি গো? যারা যাচ্ছে যাক, আমি শোনাবো, কথা বলেছি, কথা যেহেতু দিয়েছি আমি শুনিয়ে নামবো। 3 ঘন্টা হোক 4 ঘন্টা হোক থাকতে পারবেন তো? পারবেন তো? আমি শুনিয়ে যাবো ইনশাল্লাহ। আমি আপনার ফাঁকি মেরে যাব না, যে অন্য বক্তার মতো আমি নয় যে বলবো বলবো মনে করে ভাই তখন সময় নেই, এই কথা বলবো না ইনশাল্লাহ। যাই বলুন ভাই, একটুখানি আপনারা আমাকে আপনার ধৈর্য ধরে থাকেন, একটুখানি সময় দেন। তাই বাবা যে একটুখানি আমি আপনার বলেছিলাম 2 জন 5,000 টাকা, ঠিক আছে ভাই?
একজন ছোট ভাই আপনার এসে 100 টাকা দান করেছেন, আল্লাহ তার দাদুকে যেন সুস্থ এবং কবরের ভিতরে নূর আলা নূর করে দিক, সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ দানকে কবুল করুন, কবুল করুন কদর বাসনা। আল্লাহর ভাইদের দানগুলো কবুল করে নিয়ে দেখাও না সোনার মদিনা। যে ভাই আরেকজন ভাই 5000 টাকা খোদার কসম এই জায়গায় এটাই সে যদি কেউ 1 টাকা এবং দিয়ে দেয়, আল্লাহ পাক বললেন ওই টাকাটা আমি পানিতে ফেলি না, ওই টাকাটা আমি আগুনে ফুটতে দিই না, ওই টাকাটা কিয়ামতের দিনে জাহান্নামে তুমি দান করবে তার একেবারে সরাসরি তার খাতায় চলে যাবে। সুবহানাল্লাহ। যে আব্বা মারা গেছে, আব্বা অসুস্থ আছে, ভাই এই দোয়াটা আল্লাহ কবুল করে থাকে না থাকে না? যে ভাই এখানে কিন্তু আপনার অনেক মানুষ আছে নাকি, 1000-এর বেশি হবে, হবে 1000-এর বেশি হবে, 1000-এর বেশি হবে। যদি হয় তাহলে 1000 রকমের দিল এখানে মৌজুদ, 1000 রকমের দিমাগ এখানে মৌজুদ। আল্লাহ কাউরির কাউর না কাউরির আপনার হাতের ওসিলায় দোয়াটা কবুল করতে পারে না পারে না? যে এজন্য ভাই দ্বিতীয় নম্বরে ভাই আপনার 5000 টাকা হযরত ওসমান গনি, যে সাহাবীকে বলা হতো আপনার জিন্নুরাইন সাহাবী, যে সাহাবীকে বলা হতো জিন্নুরাইন সাহাবী। ভাই আমি গজলের শেরটা পড়ছি, আপনি ভাই একটু চট করে আসুন। 5000 টাকা খোদার কসম মন ভরে আজ দোয়া করব, আপনাদেরকে পেয়ে খুবই খুশি আমি। আকাশের তারকারা মিঠি মিঠি যায়, নবী তোমার নূরে তারা আলোকিত হয়। আকাশের তারকারা মিঠি মিঠি যায়, নবী তোমার নূরে তারা আলোকিত হয়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, পাবো নবীজির। আল্লাহ দানকে কবুল করুক, সাল্লাল্লাহু আমিন। কমিটিগণ এখানে দাঁড়িয়ে যাও ভাই, তালিম চলে যাও, তালিম বড় বড় তালিম যাও ভাই, যে যা যাবেন একটুখানি আমার হাতে হাত দিয়ে যান ভাই, ভাই একটুখানি হাতে হাত দিয়ে যান। ভাই একটুখানি আসেন না ভাই, একটুখানি সকলে যে আল্লাহ নবী সাহাবা আপনার 6টি টাকা দান করে চলে গেলেন, আপনার নিরুপায় হয়ে নিরাশা হয়ে বিবির দিকে বাড়ি ফিরে চলে যায়। ও সোনার মানিকেরা, ও জনেরা, যুবকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা বেঠিরা, আল্লাহ নবী সাহাবা হযরত আলী কারামুল্লাহ ওয়াজহাহু, আল্লাহ নবী আপনার কান্নাকাটিটা করতে করতে, আল্লাহ নবী জামাত আপনার অনাজারি করতে করতে বাড়ির রাস্তাটা ধরে গুটি 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 পায়ে আল্লাহ নবী চলতে আরম্ভ করলে, রাস্তার মাঝখানে হঠাৎ করে আপনার দেখতে পাওয়া গেল একজন মানুষ আপনার ঘোড়া নিয়ে, একজন মানুষ আপনার ঘোড়া নিয়ে আল্লাহ নবী সাহাবার কাছে এসে বললে, হুজুর আপনি কি ঘোড়াটা কিনবেন? আপনি কি ঘোড়াটা আপনার পছন্দনীয়? আপনার কি ঘোড়াটা পছন্দ হয়েছে? আপনি কি ঘোড়াটা কিনবেন? আল্লাহ নবী জামাত আর আপনার টুকরে কানিয়ে, ও মদিনাওয়ালা, ও আল্লাহ নবী সাহাবা, আমি হযরত আলী, আমি আজ 1 সপ্তাহ 3 দিন হলো খেতে পাই না, আমি আজ 1 সপ্তাহ 3 দিন হলো খেতে পাই না, আমি কি করে ঘোড়া কিনবো? আমার কাছে কি পয়সা আছে? আমার কাছে কি টাকা আছে? আমি কোথায় পাবো? 12ই রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলোই আলো। 12ই রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলোই আলো। এ পাপীর ধরণীতে পূর্ণ দিতে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে, এ পাপীর ধরণীতে পূর্ণ দিতে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে। ও আমেনা
চাঁদের আলো, 12 রবিউল আলো, চারিদিকে শুধু আলোই আলো। আমার বাবাজিরা ভাইরা, যে কথাটা বলছিলাম একটুখানি শোনেন। আল্লাহ নবীর সাহাবা হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাহু আপনার নিরুপায় হয়ে, নিরাশা হয়ে, টাকা পয়সা নাই, চিন্তা করলেন বাড়ি যাই, বিবির সঙ্গে আবারও আলোচনা করি, যদি কিছু হয়, ব্যবস্থা যদি কিছু হয়। বাড়ি যেতে দেখলেন একজন লোক হুষ্ট ঘোড়া নিয়ে আল্লাহ নবীকে বলছেন, ভাই আলী, আপনি কি এই ঘোড়াটা কিনবেন? কি গো, কেমন হবে মেজাজ? দেখুন মেজাজটা তখন কেমন হবে, পকেটে পয়সা নয়, খেতে পাই না, আল্লাহর নবীর আমানতটা বিক্রি করেছে, আর ওই সময় বলছে, ভাই আলী, আপনি কি ঘোড়াটা কিনবেন? আল্লাহ নবী জামাতা হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহাহু জর্জর করে কান্নাকাটি আরম্ভ করে দিলেন। আল্লাহ নবী জামাতা হযরতে আলী বললেন, ও ভাইজান, আমি আলী আজ 1 সপ্তাহ নাগাদ কিছু খেতে পারি না, আমি আলী কিছু খেতে পাই না, আমি আপনার ঘোড়াটা কেমন করে কিনবো? আল্লাহ নবী জামাতাকে ওই সময় ওই ঘোড়াওয়ালাটা বলেছিলেন, ও ভাই আলী, আপনার যদি ঘোড়াটা পছন্দ হয়, আপনার যদি ঘোড়াটা নিতে ইচ্ছা হয়, আমি আল্লাহ পাকের বান্দা এই ঘোড়াটা আপনার কাছে ধারে বিক্রি করে দেব। জোরে বলুন বোনেরা, খালারা, আসসালামু আলাইকুম। আল্লাহ আপনার কাছে গুনাহগার বান্দা বান্দীদের হাত দুখানা নিয়ে আল্লাহ আপনার কাছে দোয়া চাই। আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ কেউ 5 টাকা 20 টাকা এমন করে দিয়েছে। আল্লাহ, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ কবুল করো। 300 টাকা আল্লাহ কবুল করো। একজন ভাই আপনার 50, একজন ভাই 100, একজন আমার মা জন্মিয়েছে আপনার দিলেও আল্লাহ পাক কবুল করো। একজন ভাই আমার ইয়াং ভাই, একজন এসে 200 টাকা দিল, আল্লাহ তার কবুল করো। আরেকজন এসে 100 টাকা দান করলো, আল্লাহ তার কবুল করো। একজন ছোট্ট ভাই আপনার এসে 50 টাকা দান করলো, আল্লাহ কবুল করো। যে কথা শুনেছিলাম, ও আমি চইলা যাব, আমায় তোমরা ভুইলা যেও না, ও আমি মইরা যাব, আমায় তোমরা ভুইলা যেও না, ডাইনে বাগামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বাগামে মাটি আমার মাটির বিছানা। তাই কাজ করেন ভাই, দেশে কি কাজ করে? এতক্ষণ চিল্লি 100 আপনি বেঁধেছে। আল্লাহ আমার ভাইয়ের 100 টাকা দান রসিলা করে আল্লাহ তাআলা কবুল করে নিস। আল্লাহুম্মা আমিন। ভাই কোন জোর বস্তি না, ইচ্ছা ভাবে আমি গুনাহগার, একটুখানি হাতটা ছেড়ে দেন ভাই। 100 টাকা 50 টাকা দিয়ে আমার একজন চাচা 100 টাকা দান করলে আল্লাহ দান কবুল করে। সুবহানাল্লাহ। যে কথা কি বলছে, যে 500 টাকা লিখে দেবো, আমার কথা শুনবেন, হাজার করবেন, আমার কথা শোনেন, আমার আপনার ছেলে হিসাবে বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ 1000 টাকা আল্লাহ এই বান্দা আমার চাচা আল্লাহ পাকের এই মঞ্চে এসে দান করলেন। ভাই লিখে নিয়ে এটা তো বিদ্যান্ত নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। টাকা করি পয়সা গাড়ি যাহা কিছু করেছি, সব কিছু ফেলি আজ একা যাইতেছি। ও টাকা পয়সা গাড়ি যত যাহা কিছু করেছি, সব কিছু ফেলি আজ একা যাইতেছি। ও শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার নাই, ডাইনে বাগানে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বাগানে মাটি আমার মাটির বিছানা। আমি চইলা যাব, আমায় তোমরা ভুইলা যেও না,
কি মইরা যাব আমায় তোমরা ভুইলা যেও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমার বাজরা ভাইরা একটুখানি আসেন না ভাই কোনটা শেষ হয়নি আল্লাহ পাকের এটা শেষ করে দিয়ে আমি মোটামুটি আমার বক্তব্য স্টার্ট করব আমার একজন দাদু এসে মুসাফা করেন বা একটুখানি মুসাফা করেন আমার এই চাচা এসে আপনার 100 টাকা দান করেছে আল্লাহ তার দান কবুল করেন ইনশাআল্লাহ আমিন ভাই আপনাদের কি ভয় লাগছে কথা বলেন ভয় লাগছে আমার যুবকেরা পকেটে 10-20 টাকাও নেই হাই রে খোদা যে দেখেন ছোট ছেলে আপনার 100 টাকা দান করেছে আল্লাহ পাকিকে বড় করে সকলে আল্লাহুম্মা আমিন ভাই আমার বাবাজিরা একটুখানি আসেন না ভাই আমি জোরাজবরদস্তি করব না আমি আপনাদের সম্মুখে জোরাজবরদস্তি করব না ও জওয়ানেরা ও আমার মায়েরা বোনেরা একটুখানি চর্চা করে একটু তাড়াতাড়ি চলে আসেন ভাই আমি আপনাদেরকে শোনাবো কবর কি বললো কবর কি জানালো তার আগে আপনার শেরটা একটুখানি শোনেন কি গো শুনবেন না যদি বলি শুনতে গেলে 1 টাকা লাগবে কে দেবে সবাই শুনবে বিনি পয়সা 500 টাকা কে গো বলবো ওই একটু আসেন না আমার সঙ্গে হাত মেলাবে ধরে বলি হয়তো ভয় করছে যদি ধরে খাই দেখো আমি হাত মেলাবো আমি চাই না যে আপনাকে আমি ধরাধরি করবো না একটুখানি আসেন ভাই আমি আপনাকে ধরবো না একটু হাতটা মেলাবো ভাই আসেন আল্লাহ পাক যেন আমার এই ভাই দানটা কবুল করে দিয়ে আল্লাহ পাক যেন ইমানে মুরব্বি যারা বিদায় নিয়েছে আল্লাহ পাক তাদের কবরে আযাবটা মাফ করে দিন ইনশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত নারে তাকবীর নারে রিসালাত মারজুলের ছেলে সেলিম 2000 টাকা দান করলে আল্লাহ তার দান কবুল করে নারে তাকবীর চারজনা আমার এই জিয়ান ভাইরা 4 জনা মিলে বেশ কিছু টাকা আপনার আল্লাহর রাস্তায় দান করলেন আল্লাহ নবীকে মহব্বত করে দান করলেন আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তোমাদের ভাই মুরব্বিরা বিদায় নিয়েছে আল্লাহ তোমার কবরের আযাবটা মাফ করে দিও যেমন আল্লাহুম্মা আমিন আবু সাইদ কালু 500 টাকা দান করেছেন আল্লাহ তুমি তাদের দানগুলো কবুল করে নিয়ে ভাই মুরব্বিরা বিদায় নিয়েছে আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ পারে না আল্লাহ সকলের দানগুলো কবুল করে দিয়ে আমার মা বলে খারাপ আমার ভাইও বাবাজিদের দানগুলো কবুল করে দিয়ে আল্লাহ তাদের মায়ের বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ পাক তাদের কবরের আযাবটা মাফ করে দিন আল্লাহুম্মা আমিন ভাই এটা চর্চা করে আসে আর সেটা একটু শুনে বাবা কাকা তোমার আমার আপনকে বলো না যিনি আপন তিনি কাদের সোনার মদিনা যে বাবা কাকা তোমার আমার কে আপন একটু শোনো না যিনি আপন তিনি কাদের সোনার মদিনায় ও গো শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না ও গো শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ও আমি কি চইলা যাব আমায় তোমরা ভুইলা যেও না আমি কি মইরা যাব আমায় তোমরা ভুইলা যেও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাওলা বক্স 200 মাওলা বক্স আপনার 200 টাকা দান করে আল্লাহ কবুল করুন রবিউল নবী গ্রাম থেকে 1000 টাকা যারা বলেন মারহাবা জি জাহাঙ্গীর আপনার 500 টাকা জোরে বলেন না মারহাবা পল্টু ভাই কোথায় হয় নাকি ভয় করছে নাকি গো পল্টু ভাই আপনার
500 টাকা দান করেছেন, আল্লাহ দান কবুল করুন। মারহাবা, জোরে বলুন না। যে বাংলাদেশ থেকে আপনার মুসাফির এসেছে, যে উনি আপনার দোয়া করবে, আমি তো খাস করে দোয়া করবো আপনাদের জন্য। কি করেন আপনারা আমার জন্য দোয়া করবেন না? আমি সর্বপ্রথম আপনাদের কাছে দোয়া চেয়েছি না দিব। যে বাবাজি, বাবাজি আমার ভাইরা, এটাকে আমার একজন ছোট্ট ভাই এসে 50 টাকা দান করেছে, আল্লাহ তাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। চোখগুলো লাল হয়ে গেছে, মা বলছে শিগগিরটা কথা বলেন নেই, চোখগুলো লাল হয়েছে। আল্লাহ তুমি আমার এই ভাইকে একটা বড় আদমি, বড়ত্ব মানুষের মানুষ তৈরি করে জোরে বলুন না মারহাবা। যে আল্লাহ ভালো রাখুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা ভাইরা, আর কেউ কি হবে না? যে কবর কথা একটু শোনেন, কবর কথা বার্তা চলে আইছে, 11টায় টাইম ছিল, 30 হয়ে গেছে, আধ ঘন্টা বেশি। আর সময় হবো না বাবা। আবার এক কথা, আমার মা বোনেরা, হাইরে আমার মা বোনেরা আপনার ভালোবাসি। এ দেখেন আমার মা বোনেরা আবার এক গোছা আবার দিয়েছে, আল্লাহ দান কবুল করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সুন্নি মুসলমান। যাই হোক বাবা, আমি যে কথাটা পয়েন্টে রেখেছিলাম একটুখানি শোনেন। মা ফাতেমা জোহরের কবর বলছে, কাকে হুঁশিয়ারি করছো? আমি কোন জাত পাত আমি মানি না, কে নবী নদীর বিধি আমি চিনি না। শাহাদাত মায়ের নামে 2500 নগদ, যে 500 নগদ 1000 আপনার লিখে দিচ্ছে, আল্লাহ কবুল করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন না বাপ, আমি আপনার ছেলে, দোয়া করবে বাবা আমার জন্য, দোয়া করবে আল্লাহ পাকের কাছে, আমিও দোয়া করব। আমার এই চাচা যান 5000 টাকা দাতা, বলে বলে মারহাবা। আল্লাহ আমার চাচা জানের মায়ের মুরব্বিরা বিদায় নিয়েছে, আল্লাহ তাদের কবরে আযাব যদি হয়ে থাকে, ও আল্লাহ তাদের কবর আযাবটা মাফ করে দিয়ে, আল্লাহ তাদের কবরটা নূর আর নূর বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। কি গো ভাই, তালমিল কই গো ভাই, একটু এই রোমালটা নিয়ে একটু ঘোরো তো সবাই। পকেটে বলেছি বলো, যে যার পকেটে যা আছে, তেঙ্গা গুট্টা যা ঢেলে দেবে। আমার এটা হলো যে, এটা আমার হলো, যে যার কাছে আছে, যা কিছু আছে একটুখানি ভাই নিয়ে গিয়ে একটুখানি সরে খান। আর আমি যেটা শোনাচ্ছি শোনেন ভাই, একটু নিয়ে যান। ভাই আমার 500 টাকা দান করলেন, আল্লাহ দান কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একদিক থেকে লেগে যাও, একদিক থেকে লেগে যাও। দেখো আমার ভাইরা সকলে শরীক হবে, 5 টাকা হলেও শরীক হয়ে যাবে, 5 টাকা হলেও শরীক হবে। আমি বলেছি বাংলাদেশ থেকে মুসাফির এসেছে, ওই মুসাফির মানুষ দোয়া করলে আল্লাহ ফিরাবে না, জেনে বলুন না। যে এজন্য বলছি, কবর বলছে আমজাদ, আমি জাত পাত কে নবী নদীকে আলীর বিবি আমি দেখবো না, আমি আমল ছাড়া কিছু চিনি না, জেনে বলুন না। ও সোনার মালিকেরা, ও যুবকেরা, জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, একটুখানি শুনে যাবেন রাতের বেলা, ওই আল্লাহ পাকের নবীর বিজির কবর। হযরত আবু জাহল গফারি করে বললেন, ও আবু জাহল গফারি, আমি কবর তোমাকে জানিয়ে দিলাম, আমি কবরকে নবী নন্দিনী আমি চিনি না। কে হাসান হুসাইন আম্মা জান, আমি কবর চিনি না। কে নবীর বিটি, আমি কবর চিনি না। কে জান্নাতের রানী, আমি কবর চিনি না। সোনার মালিক রে, মা ফাতেমার কবর যদি বলে আমি কাউকে চিনি না, আমি আমল ছাড়া কিছু জানি না, আমল ছাড়া কিছু জানি না, আমল ছাড়া কিছু চিনি না। সেই আমল আমার আপনার, যদি আপনার আমলটা না থাকে, আমার আমলটা না থাকে, ওই 3.5 হাত গভীর কবরের ভিতরে আমার আত্মীয় স্বজনেরা, আপনার আত্মীয় স্বজনেরা যখন রেখে দেবে, ওই সময় আপনি কি করে কবরে পারবেন ভাই? ওই জন্য একটুখানি বলি, ওই দামে হাতটা বাড়িয়ে দিয়ে একটু ওসিলা বানিয়ে নেন। যদিও আল্লাহ পাক এই দানের ওসিলা করে, আল্লাহ পাকের দানটা কবুল করে, এই বিপদের মাঝখানে আল্লাহ পাক নাজাতের ওসিলা বানাতে পারে। আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। যে তাহলে বোঝা গেল তো, বোঝা গেল তো যে
আপনার কবর আমরা কিছু চাই না, চাই খালি নামাজ, রোজা, হজ, জাকাত, ইবাদত। আর আয়াত পড়েছিলাম গতকাল, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা দিয়েছেন সেটা করতে হবে, আমার রাসূল যেটা বলেছেন সেটা মানতে হবে, যেটা নিষেধ করেছে সেটা করা যাবে না। আমার রাসূল বলেছেন নামাজ পড়তে, রোজা করতে, হজ করতে, যাকাত দিতে। আমার মা বলেন পর্দা করবে, আমার মা বলেন নামাজ পড়বে, রোজা রাখবে, স্বামীদের খিদমত করবে। আল্লাহ পাক আপনার ভাইটা নসিবে লিখে দেবে, যদি বলুন না। আর যদি আপনারা বদমাইশি করে, কেউ যদি মনে করেন আমরা তো মেম্বারের অনুসারী, কেউ বা আপনার প্রধানের অনুসারী, কবর আমাদের কিছু করতে পারবে না। নবী পাকের বিটির কবর এই কথার উত্তর দিলেন, কথা বোঝেননি? যে আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দিক নামাজ পড়ার, রোজা রাখার, আর মিথ্যা থেকে দূরে থাকার। তাই বাবাজি, 2 দিন ধরে আপনাদের সম্মুখে যা কিছু বললাম, সাউল পিতা রহিম 1000 টাকা দান করেছেন। আমার মা বোনদের কাছ থেকে বেশ কিছু টাকা এসেছিল, আল্লাহ দানগুলো কবুল করে নিও। আল্লাহ যে নিয়তে, যে আশাতে, যে মনের বাসনাতে আল্লাহ দান করে, আল্লাহ তুমি তাদের দানগুলো কবুল করে দিও। আল্লাহ আল্লাহ তাদের নাই মুরব্বীদের কবরের আযাবটা তুমি মাফ করে দিও। আল্লাহ আল্লাহ তুমি এদেরকে সকলকে কবুল করে নিও। ওয়া আমরা সুন্নি মুসলমান, ওয়া আমরা সুন্নি মুসলমান, আরে নবীর প্রেমে, আরে নবীর প্রেমে দিতে পারি মদের জান, ও আমরা সুন্নি মুসলমান। ভাই এতটুকুই, আবার খেলা পরে হবে। আবার যদি কোনোদিন পাই, সর্বপ্রথমে সুন্নি মুসলমান আপনাদের শোনাবো। আমি ক্ষমা চাচ্ছি ভাই, আজকের দিনে অনেক ফোন এসেছেন হুজুর। ইয়া নবী সালাম আলাইকা, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সকলে ভাই একটু আগে আগে আসেন, বেশিক্ষণ না, খুব অল্প সময় ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ইয়া নবী নামো পিয়ারা, ইয়া রাসূল নামো পিয়ারা, আরশ पर हक ने पुकारा, सस पैगंबर है हमारा, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, या रब्बि सल्लिम व सल्लिम, अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रहमतुल लिल आलामीन। बेजाया दुरूद व सलाम बरगुज़िदा नबी अपने परमदान, बालगल उला बिकमालिही, कशफल दुर्रा बिजमालिही, हसरतु जमीउ खिसालिही, सल्लल्लाहु अलैहि सालिही व अला आलिही व सहाबिही अजमाइन। একজন ভাই আপনার 1000 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করুক। একজন মা আপনার আমিন খোদা ওগো রহমান রহিম, আল্লাহ আপনার কাছে গুনাহগার বান্দা বান্দীদের হাত দুখানা নিয়ে আল্লাহ আপনার কাছে দোয়া চাই। আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ কেউ 5 টাকা 20 টাকা এমন করে দিয়েছে। আল্লাহ আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ পাক আমাকে পাশে রেখে দিয়ে আল্লাহ
আল্লাহ আপনার কাছে কানতি বিনতি করি আল্লাহ, আল্লাহ আপনি বাপ মায়ের কবর মাফ করে দিন আল্লাহ। আমাদের বাপ মা যারা জিন্দা আছে, দুনিয়াতে আছে, আল্লাহ কেউ অসুস্থ আছে, আল্লাহ আপনি সকলকে সুস্থ করে দিন আল্লাহ। আমাদের ছেলে মেয়ে যারা অসুস্থ আছে, আল্লাহ আপনি সকলকে সুস্থতা দান করুন। আয় আল্লাহ, খোদার দিকে লক্ষ্য করে আয় আল্লাহ দিদার কাবা, দিদার মদিনা আল্লাহ আমাদের সকলের নসিবে জুটিয়ে দেবেন আল্লাহ। আমাদের দানগুলো কবুল করে নেবেন আল্লাহ। আমাদের সংসারের আয় উন্নতিকে বাড়িয়ে দেবে আল্লাহ। আমাদের ছেলে মেয়েরা যারা মাধ্যমিক দিয়েছে, যারা উচ্চ মাধ্যমিক দেবে আল্লাহ, সকলকে মুখের হাসিটা ফুটিয়ে আল্লাহ উত্তীর্ণ হওয়ার তৌফিক এনায়েত করবে আল্লাহ। আপনি আমাদের সকলের দোয়াটা মঞ্জুর করে দিন আল্লাহ। কবুল করে নিয়ে গিরামি আল্লাহ আপনার রহমতটা বর্ষণ করুন। ইয়া ইলাহি বাহরমতে জাতে পাক মুকদ্দাস তোমারা বদি বুজুর্গানার দীনি ওয়া দুনিয়াবি বাবা বাবা মুসলমান মারআর বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া জাব্বারু ইয়া খালিকু ইয়া বার। اللهم اجرنا من النار، اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. وصلى الله تعالى على خير خلقه ونور عرشه وصحابه أجمعين. آمين آمين ثم آمين. بحق لا إله إلا الله، لا إله إلا الله، لا إلا الله محمد رسول الله। বলার ভিতরে ভাষার ভিতরে ভুল টুটি আমি হাসানুজ্জামান ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।